এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি না। এই তুই জানিস কাল যে আমরা লাস্টের মধ্যে থেকে ফিরে আসিনি, ওকে ও এমএলএ ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার তোদের লাশ ফেলে আসলাম। আরে কাল থেকে তো খুন করেছিলি নি, সেই লাশের কথা বলছি। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন খুন করতে যাবো? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এইসব লাভ কি পাসনি, এই দেখ তোর সময় না, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিষয় হচ্ছে না। দাঁড়া, মা, মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বা? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বা, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি না, টনি কলেজে যাবি না। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বা? কিছু না। তুমি একটু বসো বা, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি, তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো, আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসাব কোনো মতে মিলাতে পারছি না। হিসাবটা এবার মিলে যাবে। এটা কার? ওটা তো আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএ ছেলেকে খুন করেছে। না স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না সেটা আদালতে প্রমাণ হবে। এই ওকে নিয়ে চল। আমি খুন করিনি, হ্যাঁ স্যার, আমি এইমাত্র থানায় ঢুকলাম। আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি। ওকে স্যার, ওকে। অফিসার, খুনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওকে নিয়ে এসেছি, লকআপে আছে। ঠিক আছে, আমি দেখছি। কি রে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে? হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস? বল। বিশেষ করি স্যার। সুমন, টনি, তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন ভাই বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব বার বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেটটা ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন। সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই।